সকলকে জয় যিশু। শুভ সকাল বন্ধুরা। আজকের বাণী দ্বিতীয় বিবরণ 11 অধ্যায় পদ সংখ্যা 18। আমার এই সব কথা তোমরা অন্তরের গভীরে গেঁথেই রেখো। এই সব কথা লিখে নিয়ে সেই লেখাটা তোমরা স্মারক চিহ্ন হিসাবে নিজেদের হাতের কবজির ওপর বেঁধে রেখো। আবার ললাট পটিকা করে কপালের মাঝখানে তা ঝুলিয়েও রেখো। ভাই বোনেরা, এই কথাগুলো ঈশ্বর আমাদের মনে করিয়ে দিচ্ছেন। তার বাক্য যেন শুধু আমাদের কানে শোনা বা চোখে পড়া কোনো শব্দ না হয়, বরং সেটা যেন হৃদয়ে গেঁথে যায় আর আমাদের প্রতিটি কাজে তা ফুটে ওঠে। অনেকেই আছেন যারা বলেন তারা প্রতিদিন নাকি বাইবেল পড়েন। বাইবেল পড়ে যদি শুধু মনে হয় আচ্ছা আজকের কোটা পূর্ণ হলো, তাহলে কিন্তু কোনো লাভ নেই। ঈশ্বর চান তার বাক্য যেন আমাদের চিন্তার মধ্যে ঢুকে পড়ে, সিদ্ধান্ত নেওয়ার সময় মনে পড়ে, আর জীবনযাপনের সময় কাজের মধ্যে তা প্রকাশ পায়। হাতে বাঁধা বা কপালে রাখার মানে প্রতিটি কাজে আর প্রতিটি চিন্তায় সেই বাক্যকে মনে রাখা। ভাবতো, প্রতিদিন আমরা কত রকম পরিস্থিতির মধ্যে থাকি। কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করলো, তুমি হয়তো রেগে উঠতে চাও। তখন যদি মনে পড়ে প্রভু শিখিয়েছেন ক্ষমা করতে, তখন কিন্তু তোমার সেই রাগ আর থাকবে না। অফিসে বা স্কুলে অনেক সময় অনেকেই ভাবে শর্টকাটে কিভাবে কোনো কিছু অর্জন করা যায়, যেখানে অসৎ পথে হাঁটতে হবে। তখন মনে পড়বে ঈশ্বর চান আমি সত্যে থাকি, তখন তুমি সঠিক পথটাই কিন্তু বেছে নেবে। কোনো সমস্যার মধ্যে দুশ্চিন্তা বাড়ছে, তখন মনে পড়বে ঈশ্বরের বাক্য বলে ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি। তখন ভেতরে দেখবে শান্তি আসবে। প্রভুর বাক্য হলো বাতির মতো, যা অন্ধকারে পথ দেখায়। তাই আমাদের শুধু বাইবেল পড়া নয়, সেটা মনে রাখতে হবে। মনে রাখা মানে এমনটা নয় যে কেউ কিছু প্রশ্ন করলো আমি তার উত্তর দিতে পারলাম। মনে রাখা মানে আমাদের জীবন যাপনের মাধ্যমে সেটাকে তুলে ধরা। অর্থাৎ আমরা যখন বাইবেল পড়ি, প্রভুর সেই সকল আদেশ অনুযায়ী আমরা যখন কাজ করি, তা যেন আমাদের দৈনন্দিন জীবনে ফুটে ওঠে। এসো প্রার্থনা করি। হে প্রিয় প্রভু, তোমার বাক্য যেন আমার জীবনের শিকড়ের মতো গভীরে গেঁথে যায়। আমি যেন শুধু পড়ে না থাকি, বরং সেই বাক্য অনুযায়ী বাঁচতে পারি, জীবন যাপন করতে পারি। আমার কাজ, আমার ব্যবহার, আমার সিদ্ধান্তে যেন তোমার আলো দেখা যায়। আমাকে সাহায্য করো যেন প্রতিদিন তোমার বাক্যকে আঁকড়ে ধরে এগিয়ে যেতে পারি। এই সকল প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের